হ্যালো, স্বাগতম তোমাদের নির্ভরযোগ্য পড়াশোনা চ্যানেল ম্যাথস বাই আবু আক্কারে। আগের পার্টে আমরা দ্বিঘাত করণে একদম কনসেপ্ট বেসিক কনসেপ্ট বুঝেছি এবং আজকের পার্ট 2 অর্থাৎ ক্লাসে আমরা আলোচনা করব দ্বিঘাত করণে মাধ্যমিক পরীক্ষার আরও গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই ভিডিওতে প্রতিটি প্রশ্ন ধাপে ধাপে সমাধান হবে, কোথায় বেশি ভুল হয়, পরীক্ষায় যেভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায় সেইভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করা হবে। এই ক্লাসটা মন দিয়ে দেখলে দ্বিঘাত করণে আর কঠিন লাগবে না। তার সবাই খাতা কলম পেন নিয়ে বসো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস, ঠিক আছে? দ্বিঘাত করণী। আজকের প্রথম কোশ্চিন, যদি 2017 সালে কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, বলেছে যদি এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়াই সমান ওয়ান বাই এক্স হয়, তবে বলে দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার সমান কত? তো সলিউশন, যদি বলেছে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়াই সমান, এখানে কমা দিয়েছে ওয়াই সমান ওয়ান বাই এক্স হয়, তাই বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার কত হবে? তাহলে এখানে দেখো ওয়াই সমান বলেছে ওয়ান বাই এক্স, তাহলে এক্স সমান কত হবে? ওয়ান বাই ওয়াই হবে না, হবে না বলো? তাহলে এখানে মেন কথা হচ্ছে ওয়াই এর মানটা আগে বের করে নিই। ওয়াই সমান বলেছে এখানে প্রথমে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু আছে, থাক। ওয়াই সমান এখানে বলেছে ওয়ান বাই এক্স, ঠিক আছে? তাহলে ওয়ান বাই এক্স, এক্স এর মান কত তাহলে বলতো? রুট থ্রি প্লাস কি তাহলে রুট টু, ঠিক আছে? তাহলে ওয়াই এর মান ওয়াই সমান ওয়ান বাই এক্স, ওয়ান বাই কত রুট থ্রি প্লাস কি রুট টু। তাহলে নিচে এ প্লাস বি আছে, তাহলে কি নিতে হবে? তাহলে নিচে অবশ্যই এ মাইনাস বি নিতে হবে। ওয়ান বাই দেখো রুট থ্রি প্লাস রুট টু, তাহলে এ প্লাস বি আছে, তাহলে কি নিতে হবে? এ মাইনাস বি, তাহলে রুট থ্রি মাইনাস কি হবে তাহলে রুট টু, তাহলে ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস কি হবে বলো তো? রুট টু। বুঝতে পেরেছো? তাহলে ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস কি হবে তাহলে? রুট টু। বুঝতে পেরেছো? এবার দেখো রুট থ্রি মাইনাস রুট থ্রি, তাহলে রুট টু, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে এখানে দেখো এ প্লাস বি, এখানে কি আছে? এ মাইনাস বি, তাহলে সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস কি তাহলে বি স্কোয়ার, তাহলে রুট থ্রি তার কি হবে? স্কোয়ার মাইনাস রুট টু তার কি হবে? স্কোয়ার। বুঝতে পেরেছো? নিচে রুট রাখা যাবে না, নিচে যা করলাম, নিচে রুট থ্রি, দেখো এখানে এ প্লাস বি, তাহলে অবশ্যই আমরা কি নিলাম? এ মাইনাস বি নিলাম, তো রুট থ্রি মাইনাস রুট টু, নিচে যা নিলাম উপরে সেম নিতে হবে। তাহলে দেখো রুট থ্রি মাইনাস রুট টু, এখানে দেখো এ প্লাস বি, তাহলে এখানে কি নিতে হবে? তাহলে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি তাহলে বি স্কোয়ার, তাহলে রুট থ্রি মাইনাস কি হবে তাহলে রুট টু। তাহলে দেখো স্কোয়ার আর রুটটা উঠিয়ে তাহলে কত? থ্রি মাইনাস কত হবে তাহলে বলো? স্কোয়ার আর রুটটা উঠিয়ে তাহলে কত? থ্রি মাইনাস টু, তাহলে কত হবে বলো তো? রুট থ্রি মাইনাস কত হবে? রুট টু। নিচে কি ওয়ান, ওয়াই এর মান কত পেলাম তাহলে? রুট থ্রি মাইনাস কি তাহলে? রুট টু পেলাম। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম। ওয়াই এর মান যখন পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেলাম। ওয়াই এর মান হচ্ছে কত তাহলে? রুট থ্রি মাইনাস রুট টু। বুঝতে পেরেছো? চেয়েছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার আবার যেহেতু এখানে লিখছি, আবার যেহেতু ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এখানে দেখো আমরা অনুমান করতে পারি এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই সমান কত হবে? ওয়ান। তাহলে এক্স সমান কত হবে? ওয়ান বাই কত হবে? ওয়াই। ঠিক আছে? তাহলে এক্স এর মান কত পেলাম তাহলে বলো তো? ওয়ান বাই ওয়াই। চেয়েছে কি এবার? চেয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তার কি হবে বলো? হোল স্কোয়ার। তাহলে এক্স এর মান কি তাহলে? এক্স প্লাস, তাহলে ওয়ান বাই এক্স কত তাহলে? ওয়ান বাই এক্স সমান কত তাহলে? ওয়াই, তাহলে ওয়াই তার কি হবে? হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই সমান কত তাহলে? এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি হবে? হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে বুঝতে পারছো কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো আগে মানটা বসিয়ে, তাহলে এক্স এর মান কত পেয়েছি? এক্স সমান কত পেয়েছি তাহলে? রুট থ্রি প্লাস রুট টু, মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে রুট থ্রি প্লাস কি হবে? রুট টু তার কি হোল স্কোয়ার প্লাস, তাহলে ওয়াই এর মান কি তাহলে? রুট থ্রি মাইনাস, হলো একটু মিস্টেক, শুধু এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসাতে হবে, তাও সেম ভালো। তাহলে এক্স সমান কত বলেছি? এক্স সমান বলেছি রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়াই এর মান কি তাহলে? রুট থ্রি মাইনাস কি তাহলে? রুট টু তার কি হোল স্কোয়ার প্লাস একই রকম এক্স এর মান কি তাহলে? রুট থ্রি প্লাস কি রুট টু মাইনাস কত আছে? রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে দেখো মাইনাস রুট থ্রি তাহলে হবে, আর মাইনাস মাইনাস কি তাহলে প্লাস, প্লাস কি তাহলে রুট টু তার কি হোল স্কোয়ার। ঠিক আছে?
মাইনাস রুট টু প্লাস রুট টু উড়ে যাবে, তাহলে রুট থ্রি আর রুট থ্রি কত হচ্ছে তাহলে কত বলো তো 2√3 তার কি হোল স্কোয়ার প্লাস দেখো রুট টু প্লাস রুট দেখো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি উড়ে যাবে, তাহলে কত রুট টু আর রুট টু কত হচ্ছে তাহলে 2√2। অলরেডি তোমরা বেসিক জেনেছো 9.1-এ, তাহলে 2√3 তার স্কোয়ার প্লাস 2√2 তার হোল স্কোয়ার আছে, তাহলে আলাদা আলাদা 2 এর স্কোয়ার কত 4 আর রুট থ্রি তার স্কোয়ার কত ইন্টু 3 প্লাস 2 এর স্কোয়ার কত 4 আর রুট টু তার স্কোয়ার কত হবে ইন্টু 2, তাহলে 3 4 কত তাহলে 12 প্লাস 4 দিয়ে কত তাহলে 8, তাহলে 12 আর 8 কত তাহলে 20। ঠিক আছে, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান কিন্তু পেয়েছিলাম। পাশে অবশ্যই যেহেতু দিয়ে লিখে দিতে হবে যে স্যার এক্স সমান হচ্ছে √3 প্লাস √2 আর ওয়াই সমান হচ্ছে √3 মাইনাস √2, তাহলে একদম কনসেপ্টও একদম ক্লিয়ার, প্লাস নাম্বারটা একদম ফুলে ফুল পাওয়া যাবে। তাহলে কত পেলাম তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মান কত তাহলে 20। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? বলো, রেসপন্স করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বকর, অবশ্যই তোমরা জানো। আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, বুঝতে পারছো সবাই আমার কথা? রেসপন্স করো। এবার আমরা 2011 সালে একটা কোশ্চেন নিয়ে আসবো, খুব ইম্পর্টেন্ট। কেননা দেখো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে দেখো 2007 সালের কোশ্চেন 2025 সালে পড়েছে, 2011 সালের কোশ্চেন 2024-23 এই টাইপের কিন্তু পড়ছে। মানে পুরোনো সালের কোশ্চেনগুলো কিন্তু রিপিটেশন হচ্ছে, এমন নয় যে নতুন আপডেটেড কোশ্চেন দিচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে পুরোনো সালের কোশ্চেনগুলোকে রিভিশন করছে, মানে রিপিট করছে ওগুলো বারবার। ওগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, পরীক্ষার আগে অন্তত একবার তোমাকে দেখে যেতে হবে কোশ্চেনগুলো, টাইপগুলো, ওর অ্যান্সারসগুলো অবশ্যই দেখে যেতে হবে। তাহলে কি হলো, পরীক্ষা হলে ভয় থাকবে না, একদম কারেক্ট 100% অ্যান্সার দিয়ে আসতে পারবে। প্রিভিয়াস ইয়ার অঙ্কটা একদম ইম্পর্টেন্ট। পিওআইকিউটা এমনি করা হচ্ছে না, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। তোমার বই শেষ হয়ে গেছে, একটাই কাজ এখন বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করা, আর পুরোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একদম দেখে সলভ করে যাও। ঠিক আছে, তুমি পারছো কি না, তুমি 2024 সালের কোশ্চেন পারছো কি না দেখো না, তুমি ট্রাই করো না। তো 24, 23, 22, 21, 20, 17, 18 কোশ্চেনগুলো দেখো না, আছে কোশ্চেন ব্যাংকে আছে, এবিটিএতে আছে, যে কোনো জায়গাতে তুমি করো। ঠিক আছে, সে মাদ্রাসা বোর্ড হোক, স্কুল বোর্ড হোক, দুজনকেই বা দুটোকেই দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো। ঠিক আছে, তাহলে চলো তাহলে আজকের কোশ্চেন 2007 সালের কোশ্চেন হলো। তাহলে এবার আমরা 2011 সালের কোশ্চেনটি করি। 2011 বলেছে যে √8 × 3 × √2, এ বলেছে এর মান কত, এর মান কত হবে। ঠিক আছে, তো সলিউশন √8 × 3 × 2 তাহলে √8 × 3 × √2, তাহলে 3 রাখলাম, আর রুটের ভিতরে কত হবে 8 দিয়ে কত, তাহলে রুট গুণ করতে হবে, তাহলে 8 দিয়ে কত তাহলে 16, তো 16 বর্গমূল কত তাহলে বলো 4, তো 3 4 কত তাহলে 12, তাহলে অ্যান্সার কত তাহলে হবে 12। ঠিক আছে, তাহলে সব পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার কত পেলাম তাহলে 12, তো 3 × 4 মানে কত 3 4 12 হয়েছে। এবার আমরা 2014 সালে কোশ্চেন করবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। বলেছে পরবর্তী নেক্সট কোশ্চেন 2014 সালে কোশ্চেন, বলেছে x সমান বলেছে 3 + √3, y সমান বলেছে 6 হলে বলেছে x + y তার হোল স্কোয়ার এর মান কত হয় বলেছে। ঠিক আছে, মানে x সমান বলেছে 3 + √3 আর y সমান বলেছে √6 বলেছে x + y তার মান কত হয়, তাহলে মানগুলো বসিয়ে দেবো। তাহলে x + y আগে বের করে নাও নাকি, তাহলে x সমান কত বলেছে 3 + √3 আর লিখে নিতে হবে, y সমান বলেছে কি 6, তাহলে x + y কত হবে তাহলে বলো তো 3 + √3 প্লাস কত হবে 6, তাহলে 6 আর 3 কত 9, 9 প্লাস কি হবে তাহলে √3, তাহলে x + y সমান কত পেলাম 9 + √3, তাহলে চেয়েছে কি বলো তো, চেয়েছে x + y তার কি হোল স্কোয়ার, তাহলে x এর মান কি তাহলে এখানে x + y এর মান কত 9 প্লাস কি তাহলে √3, তাহলে 9 + √3 তার কি বলো তো হোল স্কোয়ার। তাহলে সূত্র বলো a + b তার হোল স্কোয়ার, সূত্র আছে তো নাকি বলো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি তাহলে b স্কোয়ার নাকি, তো 9 স্কোয়ার প্লাস 2 × 9 × √3
প্লাস কত হবে √3 তার কি হয় হোল স্কোয়ার, ঠিক আছে। তো 9 9 কত 81 প্লাস 9 দিয়ে কত 18, তাহলে 18 √3 প্লাস √3 তার স্কোয়ার মানে কত হবে স্কোয়ার আর রুটটা উঠিয়ে তাহলে কত 3, তাহলে 81 আর 3 মানে কত 84, তো 84 প্লাস 18 √3, ঠিক আছে। তো 84 প্লাস 18 √3 এই যে অ্যান্সার। বুঝতে পেরেছো? বলো, রেসপন্স করো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো পেয়ে গেলাম তাহলে 2014 সালে কোশ্চেন অ্যান্সারটা, ঠিক আছে। বলো, বুঝতে পেরেছি সবাই? এবার কোশ্চেন বলেছে 2013 সালের কোশ্চেন, হরের বলেছে করণ নিরসন করতে বলেছে, হরের করণী নিরসন করো। 2013 সালে কোশ্চেন, 2013 সালে কোশ্চেন বলেছে হরের করণী নিরসন করো, ঠিক আছে। তো বলেছে 12/√15 মাইনাস কি বলেছে 3, তাহলে নিচে কি আছে a মাইনাস বি আছে, কি নিতে হবে তাহলে? অবশ্যই কি নিতে হবে আমাকে a প্লাস বি নিতে হবে, এখানে a মাইনাস বি আছে তাহলে অবশ্যই কি নিতে হবে এখানে a প্লাস বি, ঠিক আছে। তাহলে 12 বাই হচ্ছে কি তাহলে বলো তো, এখানে a মাইনাস বি আছে তাহলে অবশ্যই আমাকে নিতে হবে a প্লাস বি নিতে হবে, ঠিক আছে। তাহলে তো রুটটা উঠে যাবে, রুটকে সরাতে হবে, নিচে রুট রাখা যাবে না, মেন কথা এটা, উদ্দেশ্য হচ্ছে নিচে রুট রাখা যাবে না, তাহলে কি করতে হবে a স্কোয়ার মাইনাস বি সূত্র, তাহলে √15 মাইনাস 3, তাহলে √15 মাইনাস 3, তাহলে কি নিব এখানে তাহলে বলো তো √15 প্লাস 3, তাহলে a প্লাস বি, এখানে a মাইনাস বি, তাহলে 12 ইন্টু কত হবে তাহলে √15 প্লাস 3, নিচে কত তাহলে বলো তো a প্লাস বি ইন্টু মানে কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √15 তার স্কোয়ার মাইনাস কত 3 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 12 ইন্টু কত তাহলে √15 প্লাস 3, এখানে দেখো স্কোয়ার আর রুটটা উঠে যাচ্ছে তাহলে কত হবে তাহলে বলো তো 15 মাইনাস কি হবে তাহলে 3 3 কত 9, তাহলে 12 ইন্টু তাহলে √15 প্লাস 3, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত তাহলে 6, তো 6 দিয়ে কত তাহলে 12, তাহলে কত হবে 2 ইন্টু √15 প্লাস কি হবে 3, ঠিক আছে, এটা অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? এটা রেসপন্স করো তাহলে। লাস্ট বললাম 2013 সালে কোশ্চেন, লাস্ট অ্যান্সার করলাম হচ্ছে 2013 সালে কোশ্চেন, ঠিক আছে। তো অবশ্যই বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, সামনে পরীক্ষা মাধ্যমিক, পড়াশোনা তুমি ভালো মতন করতে হয়, একটা ভালো রেজাল্ট তোমার গার্জেনকে দিতে হবে, বাবা মাকে একটা ভালো রেজাল্ট তোমার দিতে হবে, সেই জন্য বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ম্যাথের অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে। যারা ম্যাথে উইক, যারা ভালো স্টুডেন্ট আছো অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, তাহলে ম্যাথে 100 পেয়ে যাবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, ঠিক আছে। তো ওকে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে।